মিরপুর রোডে গ্যাসের ভালভ ফেটে লিকেজ এবং আমিনবাজারে পাইপলাইন ক্ষতিগ্রস্ত হয় রাজধানীতে দেখা দিয়েছে তীব্র গ্যাস স্বল্পচাপ। রান্নাসহ দৈনন্দিন কাজে চরম ভোগান্তিতে পড়েছেন নগরবাসী। তবে কবে নাগাদ পরিস্থিতি স্বাভাবিক হবে সে বিষয়ে তিতাস কর্তৃপক্ষ কোনো নির্দিষ্ট আশ্বাস দেয়নি। রেজা রায়হানের প্রতিবেদন। মোহাম্মদপুর শাহজাহান রোডে একটি বহুতল ভবনে নিরাপত্তা কর্মীর দায়িত্বে থাকা আনোয়ার হোসেন চাকুরির ফাঁকে ফাঁকে একাই সামলাতে হয় রান্নাসহ ব্যক্তিগত সকল কাজ। 1 ঘন্টা 20 মিনিট হলো ভাত চাপিয়েছেন মিটমিট করে চলতে থাকা উনুনে। আদৌ দুপুরের খাবার হবে কিনা জানেন না তিনি। টিপটিপ করে জ্বলতেছে, গ্যাস নাই এখানে। আমরা খুব করতেছি, মানে বারে কমে একেবারে এখন নেই, একবারে নেই আর কি। আমাদের দুপুরবেলা এটা আমাদের খানা বাইরেই খাইতে হবে। ঢাকা মহানগরীতে গত কয়েকদিনই গ্যাসের স্বল্প চাপ রয়েছে। এতে চরম ভোগান্তি পোহাচ্ছেন নগরবাসী। এর মধ্যেই আজ আবার নতুন করে ভালভ ফেটে গ্যাস লিকেজ সমস্যার উদ্ভব নগর জীবনকে করেছে ওষ্ঠাগত। একদম সকালে বসাইছি পানি, যে তাও গরম হচ্ছে না। বাচ্চা কাচ্চাকে ঠিকমতো খাবার দিতে পারি না, সময় মতো বাইরে থেকে খাবার কিনে নিয়ে আসতে হয়। এবং বিভিন্ন বিল্ডিংয়ে পার্সেলের পরিমাণটা এখন অনেক বেশি বৃদ্ধি পাইছে আর কি। এখন না বিশ্বাস উঠে গেছে, এখন না পারতেছে না খাওয়া দাওয়া করতে, একবেলা রান্না 3 বেলা খাচ্ছে। বৃহস্পতিবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিতাস কর্তৃপক্ষ ঢাকায় গ্যাসের মারাত্মক স্বল্পচাপ থাকার কথা জানায়। বিজ্ঞপ্তিতে বলা হয়, মালবাহী ট্রলারের নোঙরের আঘাতে আমিনবাজারে তুরাগ নদের তলদেশে ক্ষতিগ্রস্ত পাইপলাইন আর মেরামতকালে পাইপে পানি প্রবেশ করায় শহরে গ্যাসের সরবরাহ কম। এ কারণেই গ্যাসের মারাত্মক স্বল্পচাপ বলে জানায় সেবাদানকারী সংস্থাটি। এদিকে মিরপুর রোডে গণভবনের সামনে 4 ইঞ্চি ব্যাসের ভালভ ফেটে সৃষ্ট লিকেজ মেরামতে তিতাস গ্যাস কর্তৃপক্ষের তোড়জোড় দেখা গেছে। রাত্রে যখন ঘটনা ঘটে তখন আমাদের স্যার খবর পাওয়া মাত্র আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তা, ডাইরেক্টর অপারেশন সহ সবাই এখানে উপস্থিত ছিল। গ্যাস লাইনের কাজ শেষ, আমরা গ্যাস ছাইড়া দিছি, এখন সবাই বাসা বাড়িতে গ্যাস চলে গেছে। তবে সকল সংকট ছাপিয়ে রাজধানী সহ সারা দেশে ঠিক কবে নাগাদ জ্বালানি সংক্রান্ত সেবাদান স্বাভাবিক হবে সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষরা কিছু জানাননি। রেজা রায়হান, নাগরিক, ঢাকা।